দিনের বেলায় চাঁদ দেখার বিষয়টা শুনে আপনারা অবাক হলেন তো? একটা মানুষ যেমন রোজ সকালবেলায় টাইম করে কাজে বেরিয়ে যায়, তেমনি এই চাঁদ দেখাটাও আমার কাছে জীবনের অতি মূল্যবান একটা কাজ। হাজার বাধা থাকলেও আমি মিস করি না। এই যে রোজ রোজ আপনি এখানে হা করে দাঁড়িয়ে থাকেন কেন? কি চাই? এমনি এমনি মানে? এমনি মানে আমি এখানে রোজ চাঁদ দেখতে আসি। আজব তো, অসভ্য। কেমন মেয়ে লাগবে? হাসিটা হবে মিষ্টি, কুমড়োর মতো। হাসলে আমার রাগ চিনি ছাড়া চায়ের মতো হালকা হয়ে যাবে। তাকানো গভীর না। আচ্ছা, পুকুর আছে কিন্তু জল কম। তোমার 19 নাম্বার। আমি কথা দিচ্ছি জামাই বাবু, এই বিয়ে পাকা করেই আসবো, 200% শিওর। দিন দিন তোর নিজের মাথাটা এখন নষ্ট করছিস, তার সাথে সাথে আমার ছেলেটার। এই যে ওর জন্য কোনো মেয়ে দেখতে হবে না, আমার ছেলের জন্য ভালো দেখে একটা মেয়ে দেখো। আমার জন্য কাউকে মেয়ে দেখতে হবে না, আমার মেয়ে দেখা আছে। মেয়ে দেখা আছে মানে? জামাই বাবু কুল কুল, নো টেনশন, ভাগ্নে আমার বিউটিফুল। গালে এমন একটা ঠাটিয়ে চল মারবো না, বিয়ের 1 বছর অব্দি গালে 5 আঙুলের দাগ থেকে যাবে। তুমি মেয়ে দেখেছো মানে মেয়ে যে কেমন হবে সেটা আমি খুব ভালো করেই জানি। এই দুজনে মিলে আমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দেবে। বুড়ো বয়সে চলেছে বিয়ে করতে, লজ্জা লাগে না? একটা শুভ কাজে যাওয়ার আগে ভাইটাকে এরকম অন্য কোনো কথা বলে কেউ? এই চল তো, আগুন আয়। তাহলে ফাইনালি আমার বিয়েটা হতে যাচ্ছে। এই কথাটা ভাবলেই আমার গা কেমন শিউরে উঠছে। আমার একমাত্র আদরের মেয়ে, সবার নয়নের মণি। ছোট থেকে ওকে কোনো কাজ করতে দিইনি। আমারও একমাত্র ভাই, ভীষণ আদরের। ও তো বিয়ে করতে চাইছিল না? আচ্ছা আচ্ছা, পল্লবী বুড়িকে তাড়াতাড়ি নিয়ে এসো। এবার আমি শেষ, চাকরি ওকে ওই বিয়ে আটকাতে হবে। ছাড়ো, মেয়ে আমাদের পছন্দ, তবে বিয়ের দিনখানটা একটু তাড়াতাড়ি করলে ভালো হয়, কি বলিস? কোন দিকে? বাবা তুমি বাথরুমে যাবে? এই দিকে। বাবা তোমরা একটু বসো, আমি 1 মিনিট আসছি। দেখিস বাইরে গিয়ে আবার কোনো গন্ডগোল করিস না। আর চুপ করো না, গেছে আমি দেখছি। বাবা মামা তোমাদেরকে ডাকছে, তোমরা তাড়াতাড়ি চলো। বলছি বসুন, আমরা একটু আসছি। আপনি আসুন। এ কি করছিস? আমি করবো না জামাই বাবু, তুমি যা করে
আটকাও। কেন? এ মেয়ে তো তুমিই পছন্দ করেছো, এ বিয়ে হবে। চুপ কর শালা। মামা, তোমার ভাগ্যের লটারিটা এবারও বাঁধলো না। ফটোতে অত খারাপ লাগেনি ভাগ্নি। মামা, ওই দেখো তোমার বৌমা। যাও যাও, কথা বলে আসো। এই বয়সে মেয়েদেরকে টিচ করা, তা আবার পুলিশকে দেবো নাকি লকআপে ঢুকিয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভিতরে আসুন। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমি রাঘব মণ্ডল, আমার বাড়ি নাজিরপুরে। আপনার একটা মেয়ে আছে, পুলিশের চাকরি করে, তাই আমরা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। আমার মেয়ে? আমার তো কোনো মেয়ে নেই। ওরা কারা এসেছিল? ওই তো প্রতিদিনের মতো, সবাই জানে তুই আমার মেয়ে, তাই বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। কি? দেখ মা, তোকে একটু কথা বলি। রাজের মারা যাওয়ার 4 বছর হয়ে গেল। তুই ওর স্মৃতি আঁকড়ে ধরে আর এইভাবে কতদিন বাঁচবি? তাই বলছি, তুই এবার বিয়ে করে নতুন করে জীবন শুরু কর মা। আমি তোমাদের কাছে বোঝা হয়ে গেছি বলো। এ তুই কি বলছিস? দিন দিন আমার মান সম্মান ধুলোর সাথে মিশিয়ে দিল। আরে কি হলো, খাচ্ছ কেন? নিজের যত্ন নিও, মা বাবার খেয়াল রেখো, কেমন? আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আপনার সাথে একটু কথা আছে। এখানেও? আপনাকে এরপর থেকে আর কখনো বিরক্ত করবো না। আপনার কাছে 10 মিনিট সময় চাইছি, প্লিজ। ঠিক আছে,